খুব কষ্ট হয়, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় গো, কারণ অভিনয় ছেড়ে থাকবো আমি কোনোদিন ভাবিনি। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে না, এই পরিস্থিতিতে মনে হয় আমি যেটুকু কাজ শিখেছি, আমি যেটুকু কাজ জানি, সেটুকু এখন যারা কাজ করছে তাদের সাথে আমি ঠিক মিলিয়ে কাজ করতে পারছি না। তারা যা কাজ করে আমার ঠিক ভালো লাগে না। কাজটাকে আমি ভীষণ ভালোবাসি। আরে আমরা কি গরু ছাগল যে এমনি পড়বো আর বলবো গিয়ে? একটা জিনিস নিয়ে ভাবতে হয় না, একটা জিনিস নিয়ে চিন্তা করতে হয় তো। আর অভিনয়টা কি এত সোজা? ছবির অবস্থাও খুব খারাপ, সিরিয়ালের অবস্থা খুব খারাপ। অর্ধেক আর্টিস্ট বসে আছে, তাদের কাজ নেই, তারা কাজ পাচ্ছে না। আজকে এমন একজন মানুষ আছেন, বিশেষ করে এমন একজন মানুষকে নিয়ে অনুষ্ঠান হচ্ছেন, তিনি সশরীরে না থেকেও আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এবং সেই মানুষটাকে সশরীরে যিনি পেয়েছেন আজ তিনি রয়েছেন, রত্নাদি রয়েছেন, এবং মহানায়ককে নিয়ে অনুষ্ঠান। দিদি কেমন আছেন আগে? আমি ভালো আছি। আরও ভালো লাগে যে দাদাকে নিয়ে অনুষ্ঠানগুলো যখন হয়, এই অনুষ্ঠানে যখন আসি, দাদাকে নিয়ে আমরা যখন আলোচনা করি, তার স্মৃতিচারণ করি, এটা করতে ভীষণ ভালো লাগে। মনে হয় সত্যি মানুষটা যদি আমার চোখের সামনে এসে দাঁড়ায়, যদি সত্যি এসে বলে মাটু কেমন আছিস, তাহলে কি ভালো হতো। আমাদের মধ্যে ছিলেন, আছেন, আর যতদিন আমরা বাঙালিরা থাকবো ততদিন উনি থাকবেন। বিশেষত আমাদের ফিল্ম জগৎটা যতদিন আছেন, এই ফিল্ম জগৎ যত বড় হবে তত ওনার নাম, তত ওনার ডাক, তত ওনাকে সব মানুষ আরো কাছে চাইবেন, কাছে পেতে চাইবেন, ওনার নাম করে আরো কাছে আসতে চাইবেন। এই যে মানে যে কথাগুলো আমি শুনছিলাম, সেই যে আত্মীয়তা, সেই যে ভালোবাসা, এখন সেটা অনুভব করেন দিদি? ভীষণ অনুভব করি গো। তখনকার দিনে শিল্পী যারা ছিলেন, উত্তমদা তো ছিলেনই, তারপর ধরো যারা যারা ছিলেন, এদিকে সাবিত্রীদি ছিলেন, মাধুমা আছে, বেনুদি ছিলেন, মানে সুপ্রিয়া দেবী ছিলেন, রীনাদি ছিলেন, এপাশে কমল মিত্র বলো, আমাদের মানে যে কটা হিরো, সৌমিত্রদা বলো, সবাই তাদের একটা আন্তরিকতা ছিল, জানো তো। আমাদের ফ্লোর মানে শুটিংয়ে ঢুকলে, স্টুডিওয়ে ঢুকলে পারে একটা মানে সবাই এখানে বসে আছে, ওখানে বসে আছে, হয়তো কেউ ঢুকছে, দেখতে পেলে কিরে কেমন আছিস, ভালো আছিস তো, তোর বাড়ির সব ভালো আছে তো। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা এখন নেই। এখন স্টুডিওয়ে ঢুকলে প্রথমত কেউ কাউকে দেখে না, দেখা হলেও হাই বলে চলে যায়। ফ্লোরে ঢুকলে আমরা সবসময় ডিরেক্টরকে বলি গুড মর্নিং, আমাদের টেকনিশিয়ানদের বলি গুড মর্নিং, এটা আমরা ছোটো থেকে শিখে এসেছি। এখন ফ্লোরে ঢুকে আমি যদি ডিরেক্টরকে বলি গুড মর্নিং, সে আমার দিকে এরকম তাকিয়ে চলে যায়। আমি একজন ডিরেক্টরকে বললাম এটুকুনি, আমি বলি এটা ভদ্রতা আমার, কারণ আমি ছোটোবেলা থেকে তো শিখে এসেছি। ফ্লোরে ঢুকলেই ডিরেক্টর আমার কাছে একজন সবচেয়ে বড় জিনিস, যে ফ্লোরে ডিরেক্টর সে, অর্থাৎ তাকে আমি গুড মর্নিং নিশ্চয়ই বলবো। তাকে বললাম আমি গুড মর্নিং, সে আমার দিকে তাকিয়ে চলে গেল। বললাম এটা ভদ্রতা জানো না? একজন শিল্পী তোমাকে বলছে গুড মর্নিং, তুমি তাকে গুড মর্নিং বলতে হয়, এটুকুনি শেখোনি? তুমি কিসের কাজ করতে এসছো? তা এখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে বলে মনে হয় আমি কোথায় কাজ করছি, কোথায় রাজত্ব করেছি, রাজার দেশে কাজ করেছি, আর এখন মনে হয় সব ফকিরের সঙ্গে কাজ করছি। সেই জন্যই তো বেশিরভাগ এখন বলতে গেলে আমি মেগা করা তো ছেড়েই দিয়েছি, মেগা আমি করছি না। আর ছবির কাজ বলো, এ কাজ বলো, সেটা আমার পছন্দ হলে করব, যদি সমস্ত কিছু ঠিক মতো দেখি তবেই করব, নইলে ভীষণ বাজে হয়ে গেছে। সেই আন্তরিকতা নেই, সেই ভালোবাসা নেই, সেই কাজের প্রতি ভালোবাসাটা যেটা, সেটাই নেই, সেটা নষ্ট হয়ে গেছে। তা সেটা থাকলে নিশ্চয়ই করব, সেটা যখন পাবো তখন করব, তার আগে না। দিদি, অভিনয় তো আপনার মানে একটা অংশ, আপনি এর আগেও বলেছিলেন অনেক লড়াই করেছিলেন, সেটা থেকে দূরে থাকা খুব কষ্ট হয়, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় গো, কারণ অভিনয় ছেড়ে থাকবো আমি কোনোদিন ভাবিনি। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে না, এই পরিস্থিতিতে মনে হয় আমি যেটুকু কাজ শিখেছি, আমি যেটুকু কাজ জানি, সেটুকু এখন যারা কাজ করছে তাদের সাথে আমি ঠিক মিলিয়ে কাজ করতে পারছি না। তারা যা কাজ করে আমার ঠিক ভালো লাগে না। কাজটাকে আমি ভীষণ ভালোবাসি। আমি এসে প্রথম শুনি আমাকে স্ক্রিপ্টটা শুনিয়ে দাও, আমার সিনটা শুনিয়ে দাও। আজকাল কেউ শোনাতে চায় না। আরে তুমি পড়ে নাও, পাতার পর পাতা আসবে, পড়ে নাও। আর আমাদের কোনো দিনই সেটা আমরা পড়তাম না। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসতো, সে আমাদের সিনটা শুনিয়ে দিত, আমরা শুনে নিতাম, তারপর ফ্লোরে যেতাম, রিহার্সাল করতাম, শর্ট দিতাম। এটাই আমরা চিরচিরিত করে এসেছি। এখন সেটা উল্টে গেছে। এখন ওই পাতার পর পাতা এসে দিয়ে বলো না বড়, চলো 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 চলো। আরে আমরা কি গরু ছাগল যে এমনি পড়বো আর বলবো গিয়ে? একটা জিনিস নিয়ে ভাবতে হয় না, একটা জিনিস নিয়ে চিন্তা করতে হয় তো। আর অভিনয়টা কি এত সোজা, এত সহজ? তাই তো আজকাল সিরিয়ালের কোথায় এসে দাঁড়িয়েছে বলো তো? কেউ কি বলে যে একটা সিরিয়াল দেখলাম খুব ভালো? কেউ বলে না। কেউ একটা ছবি দেখে বলে একটা ছবিটা দেখলাম মানে মনটা জয় করলো, বলে না। কিন্তু তখনকার দিনে বলতো, একটা ছবি দেখে বেরোলে বলে হতো মুখটা ভরে গেল।
তখন মানে আজ থেকে ধরো 20 বছর আগেও যখন আমি সিরিয়াল করেছি তখনও বলতো হ্যাঁ এই সিরিয়ালটা দেখলাম কি ভালো। এখনও ধরো আমি নাচনি করি, সেই নাচনির কথা আমাকে আজ এত বছর বাদেও লোকে বলে কি ভালো আপনার একটা সিরিয়াল দেখেছিলাম। কিন্তু এখন কি কেউ বলছে? সে মানটা নেই তো কাজের, অতএব ভালোও লাগে না আর। খানিকটা মন খারাপ, কিন্তু এখন যেভাবে কম সময়ে কাজ হয় সব দিক থেকে আসলে বদলে গেছে। এই বদলটাই বোধহয় মানে বাজেট, সময় কম। হ্যাঁ, এটা হচ্ছে খুব খারাপ। এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দেওয়ার জায়গা। বিশেষত চ্যানেলরা এসে, চ্যানেলে যারা বসে আছেন তারা সব বুঝে গেছেন। তারা এসে মাতব্বরি করে যে সমস্ত স্ক্রিপ্ট করেন, করে বলেন বদলান, তারপর সেটা হয় খুব বাজে। এই করে করে আরও নষ্ট করে দিচ্ছে আমাদের সেই টিভি সিরিয়ালের জগৎটাকে। অতএব আমরা এখন আর বোধহয় বছরখানেক বাদে টিভি সিরিয়াল প্রথমত কেউ দেখবেও না, আস্তে আস্তে উঠে যাবে। ছবির অবস্থাও খুব খারাপ, সিরিয়ালের অবস্থা খুব খারাপ। অর্ধেক আর্টিস্ট বসে আছে, তাদের কাজ নেই, তারা কাজ পাচ্ছে না। সব নতুন নতুন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আনছে, এখান থেকে ছেলে মেয়ে নিয়ে আসছে, যারা কিছু জানে না তাদের দিয়ে পাঠ করাচ্ছে। সিরিয়াল চলছে না, তাই করছে, কিন্তু আলটিমেট তো খারাপ হচ্ছে না। তবে এই সময়ের পরিবর্তন হোক, আমরা চাই আপনাদের আমরা তো চাই, হওয়া উচিত। না হলে পরে ইন্ডাস্ট্রিতে বাঁচবে কী করে? কারণ ইন্ডাস্ট্রিতে বহু লোক আছে যাদের সংসার চলে এখান থেকে রোজগার করে। অতএব এটা নষ্ট হয়ে গেলে তাদের সংসার চলবে না, তাদের না খেয়ে মারা যাবে। অতএব আমরা চাই ইন্ডাস্ট্রিটা বাঁচুক, ইন্ডাস্ট্রিটা আবার ঠিকমতো চলুক। কিন্তু এই ঠিকমতো চালানোর জন্যে যে মানুষগুলোকে দরকার না, সেই মানুষগুলো আসা দরকার। সেই মানুষগুলো না আসলে পারে হবে না। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা তো আর এখন পারি না এগুলো করতে। যারা নতুন তাদের আসা উচিত, তাদের দেখা উচিত, বলা উচিত যে ইন্ডাস্ট্রিটাকে আগের মতন করে আবার যাতে বড় করতে পারি সেটা করা উচিত। আপনাকেও আমরা যেন দেখতে পাই, এটা আবার চাই।